কোষে দেখি 18.3 যেহেতু সদৃশ্যতার মধ্যেই পড়ে, তাই আমরা সদৃশ্যতা সম্বন্ধে জানব। 18.1-এ বিগত সিরিজে সদৃশ্যতা সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। আরও একবার দেখে নিই কখন কখন দুটো ত্রিভুজ সদৃশ হবে, এর শর্তগুলো কি কি আছে। দেখো, প্রথম শর্তে কি বলেছে, যদি একটি ত্রিভুজের দুটি কোণ অপর ত্রিভুজের দুটি কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সদৃশ হবে। অর্থাৎ দুটো ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ দেওয়া আছে পিকিউআর। এই এবিসি এবং পিকিউআর ত্রিভুজের যে কোনো দুটো কোণ যদি সমান হয় তাহলেই বলা যাবে যে এবিসি এবং পিকিউআর ত্রিভুজ দুটি সদৃশ। এখানে কোণ এ 85 ডিগ্রি রয়েছে, আর এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ পি 85 ডিগ্রি রয়েছে, অর্থাৎ কোণ এ সমান কোণ পি বলা যায়। আবার দেখো, কোণ বি এটা সমান দেওয়া আছে 55 ডিগ্রি, এখানে কোণ আর এর মান দেওয়া আছে 55 ডিগ্রি, অর্থাৎ কোণ বি সমানও কোণ আর বলা যায়। দুটো কোণ যখনই সমান হয়ে গেল, এখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সদৃশ। সদৃশ বলতে কি বোঝায়? যাদের শেপ একই হবে, এদের শেপ কিন্তু দুটো ত্রিভুজের একই, কিন্তু এদের সাইজটা আলাদা, এদের সাইজগুলো আলাদা আলাদা হবে। এটা অনেক ছোট, এই ত্রিভুজটা অনেক বড়। দেখো, আমরা তো প্রথমেই প্রমাণ করে দিলাম যে দুটো ত্রিভুজের যে কোনো দুটো কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হবে। এক্ষেত্রে বাকি কোণটার কি হবে? দেখো, দুটো কোণ যদি সমান হয় বাকি কোণটা সেম হতে বাধ্য। দুটো কোণ সমান হয়ে গেলেই বাকি কোণটাও কিন্তু সমানই হবে প্রতি ক্ষেত্রে। সেই জন্য আমাদের বইতে 3টে কোণ সমানের কথা বলা আছে, তো সেটা আমার জানার দরকার নেই। দুটো কোণ যদি সমান হয় তাহলেই ত্রিভুজ দুটি সদৃশ হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা আমরা একটু পরে দেখছি। তৃতীয় শর্ত কি আছে? তৃতীয় শর্ত আছে, যদি একটি ত্রিভুজের দুটি বাহুর অনুপাত অপর ত্রিভুজের দুটো বাহুর অনুপাতের সমান হয় এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ সমান হয়। কি বলেছে দেখো, দুটো বাহুর অনুপাত অপর ত্রিভুজের দুটো বাহুর অনুপাতের সমান হবে এবং ওই বাহু দ্বারা গঠিত মধ্যবর্তী কোণ যেটা হবে সেটাও সমান হতে হবে। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি এর এ কোণটা 85 ডিগ্রি আর পিকিউআর ত্রিভুজের পি কোণটাও 85 ডিগ্রি। কোণ এ সমান কোণ পি। আর কি, এই কোণটা কোন কোন বাহু দ্বারা গঠিত? এবি বাহু দ্বারা গঠিত কোণ এ এবং এসি বাহু দ্বারা গঠিত। আর এই ত্রিভুজের বড় ত্রিভুজের ক্ষেত্রে কি, পি আর দ্বারা গঠিত আর পি কিউ দ্বারা গঠিত হলো এই পি কোণটা। এখানে যেহেতু কোণ দুটো সমান, আর আমাদের কি চেক করা বাকি আছে যে এদের বাহুর অনুপাতগুলো কি সমান। এখানে এবির সাথে যদি আমি তুলনা করি পিআরের, তাহলে এবি বাই পিআর এটা সমান কত হয়ে যাবে? এবির মান দেওয়া আছে 5 আর পিআরের মান দেওয়া আছে কত? পিআরের মান দেওয়া আছে 10। তাহলে এইটা সমান সমান হয়ে যায় হাফ। আবার যদি আমি এই এসি বাহুর মান কত দেওয়া আছে? 10। তাহলে এসি বাই কার সাথে তুলনা করব? পিকিউ বাহুর সাথে। তাহলে পিকিউ সমান কত হবে? এসি বাই পিকিউ সমান কত হবে? 10 বাই এখানে মান দেওয়া আছে 20, 10 বাই 20 এইটা সমানও হয়ে যাবে 1/2। তাহলে দুটো ক্ষেত্রেই এই বাহু দুটোর অনুপাত হয়ে গেল সমান, অর্থাৎ এবি বাহু আর পিআর এদের যা অনুপাত আর এসি বাহু এবং পিকিউ এদের অনুপাত দুটো সমান। আবার এই দুটো বাহু দ্বারা যে কোণটা গঠিত হয়েছে সেই কোণ দুটিও সমান, তো সেক্ষেত্রেও ত্রিভুজ দুটো সদৃশ হবে। তৃতীয় শর্ত আমাদের ফুলফিল হয়ে গেল। তৃতীয় শর্ত কি আছে দেখো, যদি একটি ত্রিভুজের 3টে বাহুর অনুপাত অপর ত্রিভুজের 3টে বাহুর অনুপাতের সমান হয় তবে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। যদি কোনো কোণই দেওয়া না থাকে, ধরো এখানেও কোনো কোণ দেওয়া নেই, 85, 55 এসব কোণ কিছু দেওয়া নেই, কিন্তু এদের বাহুর অনুপাতগুলো দেওয়া আছে। যেমন এখানে প্রথম বাহু তুলনা করেছে এবির সাথে পিআরের, তাহলে এবি বাই পিআর সমান এবি এর মান কত? 5, তাহলে 5 বাই পিআরের মান কত? 10, তাহলে 5 বাই 10 সমান সমান হয়ে যায় হাফ। আবার এসি বাই পিকিউ,
এই দুটো বাহু যদি আমরা ধরি তাহলে এসি বাই পি কিউ এর মান কত হয়ে যাচ্ছে, এসির মান 10 আর পি কিউ এর মান 20, তাহলে সমান সমান হয়ে যায় হাফ। আবার বাকি যে বাহুটা আছে বিসি আর এই ত্রিভুজের কিউ আরগুলো কী আছে, বিসি এর মান আছে 12 আর কিউ এর মান আছে 24, তাহলে এদেরও অনুপাত হয়ে যায় হাফ। প্রত্যেক ক্ষেত্রে এদের অনুপাত 1/2, অতএব আমি বলতে পারি যে এ বি বাই পি আর সমান বিসি বাই আর কিউ সমান এসি বাই পি কিউ। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে শর্তটা ছিল সেই শর্তটা পূরণ হয়ে গেল যে ত্রিভুজের 3টে বাহুর অনুপাত অপর ত্রিভুজের 3টে বাহুর অনুপাতের সমান হবে, সেক্ষেত্রেও এই ত্রিভুজদ্বয় সদৃশ হবে। তাহলে 3টে আমরা জিনিস পেলাম। কি কি জিনিস পেলাম আবারও আমরা মনে করি। প্রথমে আমরা পেয়েছি যে যে কোনো দুটো কোণ যদি সমান হয় সেক্ষেত্রেও ত্রিভুজদ্বয় সদৃশ হবে, অথবা একটা কোণ সমান আর সেই কোণ যে দুটো বাহু দ্বারা গঠিত তাদের অনুপাতও সমান, অর্থাৎ তারা সমানুপাতি, সেক্ষেত্রেও ত্রিভুজদ্বয় সদৃশ হবে। আবার 3টে বাহুর অনুপাত যদি সমান হয়, অর্থাৎ 3টে বাহু যদি সমানুপাতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ত্রিভুজদ্বয় সদৃশ হবে। প্রথম অঙ্কে আমরা যাচ্ছি। প্রথম অঙ্কে কি বলেছে দেখো, যে এখানে দুটো ত্রিভুজ দিয়েছে এবং এই ত্রিভুজ জোড়া কি সদৃশ সেটা আমাদের হিসেব করে বলতে বলেছে। প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বি 2 একক আছে, আর এখানে যদি আমি কিউআরটা ধরি অর্থাৎ 2-এর যে ডবল 2 দুগুণে 4, তাহলে এদের যে অনুপাত হবে অর্থাৎ এ বি বাই কিউআর এর অনুপাতটা কত হবে, হাফ। আবার আমরা যদি বিসি ধরি, দেখো 2.5, এখানে 2.5 আর এখানে দেখো গুণিতক কী আছে 2.5-এর 5, তাহলে আমরা কোন বাহুর সাথে কোন বাহুর তুলনা করব, বিসির সাথে পি কিউ এর, অর্থাৎ বিসি বাই পি কিউ সমান কত হয়ে যাবে 2.5/5, অর্থাৎ এটা সমানও হয়ে যাবে হাফ। আর বাকি বাহুটা এসি বাহু যেটা আছে তার সাথে কোনটা তুলনা করব, 3-এর গুণিতক কি আছে 6, তাহলে এই পি আর এর সাথে যদি আমি তুলনা করি তাহলে এসি বাই পি আর সমান হয়ে যায় 3/6, অর্থাৎ 1/2। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের অনুপাতটা কত হচ্ছে, হাফ, অর্থাৎ এরা সমানুপাতে আছে আর এই ত্রিভুজদ্বয়ও সদৃশ। আমরা লিখে নেব এদের অনুপাতগুলো। প্রথমে কার কার সাথে আমরা তুলনা করেছিলাম, এ বি বাহুর সাথে কিউ আর এর, কারণ 2-এর গুণিতক 4। আমরা লিখে নেব এ বি বাই কিউ আর, এটা সমান 2/4 সমান 1/2, এবং বিসি বাই পি কিউ 2.5/5, দশমিক যদি আমি তুলে দিই নিচে হয়ে যায় 10, 5×10 = 50, উপরে আছে 25, কেটে দিলে 2 হয়ে যায় সমান সমান হাফ। আবার বাকি কি বাহু আছে, এসি, এসি আর পি আর, এসি বাই পি আর সমান হয়ে যাবে 3/6 সমান সমান হাফ, অর্থাৎ প্রতিটি বাহুর অনুপাত সমান হলো, অর্থাৎ বাহুগুলো সমানুপাতে আছে। আমরা লিখতে পারি অতএব এ বি বাই কিউ আর সমান বিসি বাই পি কিউ সমান এসি বাই পি আর। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। পরের অঙ্কটা দেখো, এখানে দুটো ত্রিভুজ দিয়েছে এবিসি এবং পি কিউ আর, এক্ষেত্রে একটাই কোণ দিয়েছে 80 ডিগ্রি, এই দুটো কোণ কিন্তু সমান, দুই ত্রিভুজেরই সমান। এছাড়াও এই কোণের সন্নিহিত বাহু কি কি আছে, এবি আর এসি, আর এখানে রয়েছে কিউআর বাই পিআর। যখনই একটা একটা কোণ সমান আছে এবং তাদের সন্নিহিত বাহুদ্বয় এর মান দেওয়া আছে, আমরা এই সন্নিহিত বাহুদ্বয় কি সমানুপাতে আছে সেটা চেক করব। আর এই শর্তটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, শর্ত নাম্বার 3। তৃতীয় নাম্বার শর্ত কি ছিল, যে ত্রিভুজের দুটো বাহুর অনুপাত সমান হতে হবে এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণও সমান হতে হবে, তাই না?
তাহলে এদের মধ্যবর্তী কোণটা তো সমান আমরা দেখতে পাচ্ছি, দুই বাহুর মধ্যবর্তী কোণ সমান। এবার দেখব যে এই বাহুগুলোর কি অনুপাত সমান। যদি এরা সমানুপাতে থাকে তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে, যদি এরা সমানুপাতে না থাকে তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে না। অঙ্কটা আমরা এই পাশে করে নিচ্ছি। দেখো এখানে তাহলে দুটো কোণ সমান, অর্থাৎ কোণ এ সমান কোণ আর, এটা সমান দেওয়া আছে 80 ডিগ্রি। এবারে বাহুগুলোর অনুপাত বার করব। বাহু বলতে প্রথম বাহু আমরা ধরে নিচ্ছি এবি, এবি বাই, আমি এবির সাথে তুলনা করছি পিআরের, ঠিক আছে। তাহলে এবি বাই পিআর এটা সমান কত হয়, 2.5/5 সমান 1/2। বাকি যে সন্নিহিত বাহুটা আছে, একটা হলো এসি আর আরেকটা হলো কিউআর, এদের দুজনের মধ্যে আমরা অনুপাত করি। তাহলে এসি বাই কিউআর সমান 4/6, 2 2 যা 4, 3 2 যা 6, 2 এ 3। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো কোণ তো সমান হয়ে গেল, কিন্তু এই বাহু দুটোর অনুপাত দুটি আলাদা আলাদা। অর্থাৎ এবি বাই পিআর নট ইকালস টু এসি বাই কিউআর। অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি ও পিকিউআর পরস্পর সদৃশ নয়। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর পরস্পর সদৃশ নয়। পরের অঙ্কে বলেছে নিচে ত্রিভুজ জোড়া দেখি, কোণ এ এর মান হিসেব করে লিখি। এখানে দুটো ত্রিভুজ দিয়েছে, একটা এক্স ওয়াই জেড এবং পাশেরটা এবিসি। এক্স ওয়াই জেড ত্রিভুজের প্রতিটি কোণের মান দেওয়া আছে, শুধু জেড কোণের মানটা বাদ রাখা হয়েছে। এখানে আমরা যদি জেড কোণের মানও দরকার হয়, তাই জেড কোণের মানটা আমরা বার করে নেব। কোণ জেড সমান, আচ্ছা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয় তোমরা জানো, 180 ডিগ্রি। বাকি যে দুটো কোণ আছে তার যদি যোগফল করি আর 180 ডিগ্রি থেকে সেটাকে বাদ দিয়ে দিই, বাকি কোণটা আমরা পেয়ে যাব। 65 + 75 হয়ে যায় 140, বাকি কোণটার মান হয়ে যায় 40 ডিগ্রি। প্রথম কাজ হচ্ছে এরা কি সদৃশ সেটা প্রমাণ করা। দেখে নিই এদের বাহুগুলোর অনুপাত বার করে। দেখো এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 4.2 একক। এখন 4.2 এর গুণিতক এখানে কি আছে, বিসি বাহুটা 8.4 ইউনিট। তাহলে আমি এক্স ওয়াইয়ের সাথে বিসি এর তুলনা করব, অর্থাৎ এক্স ওয়াই বাই বিসি এর মান বার করব। আর 7 একক আছে ওয়াই জেডের মান, তাহলে 7-এর যে গুণিতক এখানে ইজিলি দেখতে পাচ্ছি 14 দেওয়া আছে এবি। তাহলে ওয়াই জেডের সাথে আমরা এবির তুলনা করব, আর বাকি যে বাহুটা পড়ে আছে এক্স জেড সেটার সাথে আমরা এসি এর তুলনা করব, কারণ এখানে দেখাই যাচ্ছে 5.2 এর ডাবল হলো 10.4। এক্স ওয়াই বাই বিসি সমান 4.2/8.4, তাহলে 1/2 হয়ে যায়। ওয়াই জেড বাই এবি সমান হয়ে যায় 7/14, 7 দুগুণে 14, 1 2। আর বাকি যে বাহুটা আছে এক্স জেড বাই এসি 5.2/10.4 সমানও হয়ে যায় 1/2। অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি বাহুর অনুপাত সমান, অর্থাৎ বাহুগুলো সমানুপাতে আছে। অতএব বলতে পারি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, অর্থাৎ প্রতিটির মানই সমান। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ হবে। এবারে খেলাটা দেখো যে এর যে কোণ সেটা এই ত্রিভুজের কোন কোনটার সাথে ম্যাচ খাবে সেইটা আমরা কি করে বার করব। এই ত্রিভুজের ক্ষেত্রে 4.2 আর 5.2 দ্বারা
যে কোণটা গঠিত হয়েছে তার ভ্যালু হলো 75। তাহলে এখানেও এদের গুণিতক কোণটা 4.2 এর 8.4, আর আমরা এক্স জেড অর্থাৎ 5.2 এর গুণিতক পেয়েছি আমরা 10.4, অর্থাৎ এই দুটো বাহুর সাথে এই দুটো বাহু তুলনা করেছি। অর্থাৎ এইটা যদি 75 ডিগ্রি হয় এই কোণের মান, এই কোণের মানও 75 ডিগ্রি হবে। এখান থেকে বলতে পারি আমরা এক্স সমান সি, কোণ এক্স সমান কোণ সি। দেখো বাকিটা 4.2 রয়েছে এই বাহুটা, আর এই বাহুটা রয়েছে 7 একক। 4.2 এর সাথে আমি কোণ অনুপাতটা নিয়েছিলাম বিসি বাহুর অনুপাতটা, আর 7-এর ডাবলকে 14, তাহলে এই বাহুটাও নিয়েছিলাম। এই দুটো বাহু দ্বারা গঠিত কোণও কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি, কারণ এই সেম বাহু দ্বারা গঠিত এই কোণটার মান কি 65 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কোণ বি সমান কোণ ওয়াই। তাহলে তুমিই বলো যে বাকি যে কোণটা বাকি আছে অর্থাৎ কোণ জেড, এই কোণ জেডটা সমান কি হবে? কোণ এ হবে। অর্থাৎ কোণ এর মান কি হয়ে যাবে? 40 ডিগ্রি, যেটা আমাদের আগেই বার করা ছিল। অ্যান্সার হয়ে গেল, সেটাই আমরা অঙ্কের ভাষায় লিখে নেব। যেহেতু কোণ জেড এর মান 40 ডিগ্রি আমাদের আগেই বেরিয়ে গেছে, অর্থাৎ কোণ এর মানও কত হবে? 40 ডিগ্রি হবে। অতএব বলতে পারি কোণ জেড সমান কোণ এ, আর এটা সমানই 40 ডিগ্রি। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখে নিই। আমাদের মাঠে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। ধরো এই কাঠিটা হলো এবি, এবি হলো 6 সেন্টিমিটারের কাঠি। এখান থেকে তাহলে সূর্যালোক পড়ছে এই কাঠির ওপরে, সূর্যালোক পড়ার ফলে এখানে ছায়া তৈরি হচ্ছে। তাহলে এবি এর ছায়াটা ধরো বিসি, আর বিসি এর দৈর্ঘ্যটা হলো 4 সেন্টিমিটার। এবার বলছে যে ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয়, অর্থাৎ আমরা যদি এর পাশেই একটা টাওয়ার পিকিউকে কল্পনা করি, এই পিকিউ এর ছায়ার দৈর্ঘ্য যদি গোটাটা 28 মিটার হয়, তাহলে এই টাওয়ারের হাইটটা কত, এই টাওয়ারের উচ্চতা কত সেটা বার করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি এই ছোট ত্রিভুজটার সাথে এই বড় ত্রিভুজটার তুলনা করি, আর সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয়, সেক্ষেত্রে আমরা এদের বাহুর অনুপাতের বেসিসে এই বাহুটার অর্থাৎ এবি এর বেসিসে আমরা পিকিউ এর মানটা কিন্তু নির্ণয় করতে পারবো। লিখে নিতে হবে কোনটা কিসের দৈর্ঘ্য। এখানে পিকিউ সমান টাওয়ারের দৈর্ঘ্য, এবি সমান কাঠির দৈর্ঘ্য, বিসি সমান কাঠির ছায়ার দৈর্ঘ্য, আর কিউসি সমান টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য। প্রতিটার মানও আমরা লিখে নেব। বিসি সমান দিয়েছে 4 সেন্টিমিটার, এবি এর দৈর্ঘ্য দিয়েছে 6 সেন্টিমিটার, আর কিউসির দৈর্ঘ্য দিয়েছে 28 মিটার। প্রথমেই আমাদের কাজ হবে সমস্ত ইউনিটগুলো সেম করা। এখানে প্রতিটি সেন্টিমিটারে রয়েছে, তাই এই মিটারটাকে আমরা সেন্টিমিটার বানিয়ে নেব। মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, তাহলে 100 দিয়ে গুণ হবে, ইন্টু 100 সমান 2800 এত সেন্টিমিটার। এক্ষেত্রে দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী, কারণ এই এবিসি ত্রিভুজের সি কোণ আর এই বড় ত্রিভুজ অর্থাৎ পিকিউসি ত্রিভুজের সি কোণ, এই দুটো কিন্তু একই, কমন, এদের ভেতরে সাধারণ দুজনের মধ্যেই আছে। এই কোণ এবিসি অর্থাৎ এই বি কোণটা, এটা কি 90 ডিগ্রি, কারণ ওই কাঠিটা পোতা আছে মাটির সাথে লম্বভাবে, তাহলে এটা 90 ডিগ্রি। একইভাবে টাওয়ারও পোতা থাকে লম্বভাবে, তাই এটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে দুটো কোণ সমান হয়ে গেলেই আমাদের তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে, আমরা আগেই পড়েছি। তাহলে দুটো কোণ সমান হয়ে গেলেই আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী। আমরা লিখে দেব যে ত্রিভুজ, আবার লিখি, আবার ত্রিভুজ পিকিউসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। অতএব ত্রিভুজ
পিকিউসি ও ত্রিভুজ এবিসি সদৃশ। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ত্রিভুজদ্বয় যদিও সদৃশ, তবুও কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত করব। দেখো এই ছোট ত্রিভুজের এবি বাহুটা লম্বভাবে আছে মাটির সাথে, তাহলে এই টাওয়ারটাও লম্বভাবে আছে মাটির সাথে। এই বাহুর সাথে আমরা এই বাহু তুলনা করছি, তাহলে এবি বাই পিকিউ অথবা পিকিউ বাই এবি, যা ইচ্ছা তোমার সেটাই লিখবে। আগে আমরা যদি বড় ত্রিভুজটা ধরি তাহলে লিখে নিচ্ছি পিকিউ বাই এবি। এইটা সমান, যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ অতএব এদের বাহুগুলোর অনুপাতও কী হবে, সমান হবে, অর্থাৎ এরা সমানুপাতে আছে। এটা সমান, পিকিউটা আমরা প্রথমে বড় ত্রিভুজে নিয়েছি এই পিকিউটা, তাই আমরা এক্ষেত্রেও পরের ক্ষেত্রেও কিউসি যেটা নেব সেটাও বড় ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা নিলাম আমরা। তাহলে কিউসি বাই ছোট ত্রিভুজের কোন বাহুটা হবে, বিসি হবে। তাহলে কিউসি বাই বিসি, এই দুটো সমান হয়ে গেল। এবার প্রতিটির মান আমরা বসিয়ে দিব, যার যার মান আমরা জানি। দেখো পি কিউ এর মান তো আমরা জানি না, টাওয়ারের দৈর্ঘ্য জানি না। এবি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 লিখে দিলাম। কিউসি এর মান দেওয়া আছে 2800 সেন্টিমিটার, আর বিসি এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। বা শুধু পিকিউ এর মান বার করতে গেলে 6টা সমান চিহ্নের ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2800/4 × 6, 4 7 28, 700, 6 7 42, 4200। এইটা হবে সেন্টিমিটারে। এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে যদি প্রকাশ করি তাহলে এইটা হয়ে যায় 42 মিটার। অতএব টাওয়ারের উচ্চতা 42 মিটার। পরের অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। আমরা ধরে নিলাম এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর এবি এবং এসি, এই দুটো বাহুর মিডল পয়েন্ট হলো ডি এবং ই, আর এদের সংযোজক সরল রেখাংশ ডিই, এইটা কি বলেছে, তৃতীয় বাহুর অর্থাৎ এই বিসি বাহুর সাথে সমান্তরাল হবে এবং বিসি বাহুর অর্ধেক হবে। যখনই প্রমাণ করতে হবে আমরা লিখে নেব প্রদত্ত, প্রামাণ্য এবং যদি অঙ্কন থাকে অঙ্কন, আর না হলে প্রমাণ। এক্ষেত্রে অঙ্কন নেই, প্রদত্তে কী লিখব, যেটা লেখাই থাকে সেই কথাটাই লিখতে হয়, বারবার বলেছি। তো এখানে লেখা আছে কি, কোনো ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজের দুটো বাহু অর্থাৎ এবি ও এসি এর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, এই কথাটাই লিখতে হবে। লিখলাম ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই এর সংযোজক সরল রেখাংশের নাম ডিই। এবারে কি প্রমাণ করতে হবে আমাদের, প্রামাণ্যতে লিখব আমরা, কি প্রমাণ করতে হবে, ডি ইটা বিসির সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। 1 নম্বর প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল হবে কার সাথে, বিসি এর সাথে। আর 2 নম্বরে প্রমাণ করব আমরা ডিটা অর্ধেক হবে, কার অর্ধেক, বিসি এর অর্ধেক হবে। সরাসরি আমরা প্রমাণে চলে যাই। এখানে দেখো যেহেতু এবি এর মধ্যবিন্দু ডি, অতএব এই এবিকে দুটো সমান খণ্ডে ভাগ করে ডি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এডি সমান হাফ অফ এবি, বলতে পারি যে এডি সমান এই গোটা এবি এর হাফ। একইভাবে এই সমান এই গোটা এসি এর হাফ। যেহেতু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই, অতএব এডি সমান হাফ অফ এবি এবং এই সমান হাফ অফ এসি।
যদি আমি এবিকে এ পাশে নিয়ে আসি তাহলে এডি বাই এবি সমান হয়ে যায় 1/2। একইভাবে এই বাই এসি সমান হয়ে যায় 1/2। প্রতি ক্ষেত্রে যেহেতু এদের অনুপাতটা সেম টু সেম এলো, অর্থাৎ বলতে পারি যে এডি বাই এবি সমান এই বাই এসি। দেখো এই সম্পর্কটাকে আমি উল্টে লিখতে পারি। এ পাশে উল্টালে সমান চিহ্নের ও পাশে উল্টে যায়, অর্থাৎ এবি বাই এডি সমান এসি বাই এই হয়ে যায়। এবার সমান চিহ্নের এপাশ ওপাশ থেকে যদি প্রতি ক্ষেত্রে 1 বিয়োগ করে দিই তাহলে এবি বাই এডি -1 সমান হয়ে যাবে এসি বাই এই -1, বা এবি লসাগু হয়ে যায় এডি, এডি ইন্টু 1 হয়ে যায় এডি। একইভাবে এই লসাগু হয় এবং ওপরে এসি মাইনাস এই ইন্টু 1 হয়ে যায় এই। দেখো এবি থেকে যদি এডি বাদ দিয়ে দিই কী হচ্ছে, এবি থেকে এডি যদি বাদ দিয়ে দিই পড়ে থাকে ডিবি। একইভাবে এসি থেকে এই বাদ দিলে পড়ে থাকে ইসি। নেক্সট আমাদের সম্পর্কটা কী এলো, ডিবি বাই এডি সমান ইসি বাই এই। ডিবি বাই এডি সমান ইসি বাই এই, এটাকে যদি আমি উল্টে দিই ওপরে চলে যাই এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে এডি বাই ডিবি বলতে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এই বাই ইসি। এইটা যদি হয়, যখনই বাহু দুটোর অনুপাত সমান হয়ে গেল আমাদের বিজ্ঞানীর নাম মনে চলে আসতে হবে কাকে, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। কখন হয়, থ্যালেসের বিপরীত উপপাদ্যে হয়। যখনই বিপরীত উপপাদ্য অনুযায়ী এই দুটো বাহুর অনুপাত সমান হয় তখন এই ডি সরল রেখাটা বিসি এর সাথে সমান্তরাল হয়। কিছু মনে পড়ছে? 18.2তে সমস্তটাই আলোচনা করা আছে, থ্যালেসের উপপাদ্য, থ্যালেসের বিপরীত উপপাদ্য। ভিডিওটা পারলে একবার দেখে নিও। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অতএব থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাই না ডিই সমান্তরাল বিসি। আর এটাই ছিল আমাদের 1 নাম্বার প্রমাণে। দেখে নাও 1 নম্বরে কি প্রমাণ করতে দিয়েছিল, ডিই সমান্তরাল বিসি। আরও একটা ব্যাপার এখানে বলে নিই, দেখো আমাদের লাস্ট এসেছিল এডি বাই এবি সমান এই বাই এসি। এখান থেকেও তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই ডি সমান্তরাল বিসি। এগুলো করার দরকার নেই, এগুলো করার কোনো দরকার নেই, ডাইরেক্ট লিখে দিতে পারো। এগুলো দেখালাম কেন, এটা দেখালাম যাতে তোমরা থ্যালেসের বিপরীত উপপাদ্যর সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারো আগের দিনের চ্যাপ্টারের সাথে। সেই জন্য এটা নেসেসারি না, করলেও ভুল নেই, না করলেও ভুল নেই, তোমরা ডাইরেক্ট এখান থেকে এখানে আসতে পারো। এবারে দেখো, যেহেতু আমরা এই বাহু দুটোর অনুপাত সমান পেয়েছি, অর্থাৎ ছোট ত্রিভুজের এডির সাথে বড় ত্রিভুজের এবি এবং ছোট ত্রিভুজের এইর সাথে বড় ত্রিভুজের এসি, এই বাহু দুটোর অনুপাত সমান। এখানে পেয়েছি আমরা বাহু দুটোর অনুপাত সমান এবং এদের সাধারণ কোণ, এই দুটো ত্রিভুজেরও, ছোট ত্রিভুজেরও সাধারণ কোণ এ এবং বড় ত্রিভুজেরও সাধারণ কোণ এ। সাধারণ কোণ বলতে কি বোঝায়, যেটি দুটো ত্রিভুজের মধ্যে আছে। তো এই কোণটা বড় ত্রিভুজের মধ্যেও আছে আর এ কোণটা ছোট ত্রিভুজের মধ্যেও আছে। তাই যেহেতু এ কোণ সাধারণ কোণ, আবার এটাও আমাদের শর্ত আছে, অতএব আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটো সদৃশ। তাই না? আমরা কি শিখেছি, যে দুটো ত্রিভুজের বাহুর অনুপাত এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে। তো এটাই এবারে প্রযোজ্য হবে। লিখে নেব, যেহেতু কোণ এ সাধারণ কোণ এবং
এই টার্মটা এখানে লিখে নেব, এবং এডি বাই এবি সমান এই বাই এসি। অতএব আমি বলতে পারি যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এই লিঙ্কগুলো কি কানেক্ট করতে পারছো একটার সাথে একটা? দেখো, সদৃশতা বুঝতে গেলে 18.1 থেকেই শুরু করবে এবং 18.3-তে আসবে। প্রতিটি ভিডিওই দেওয়া আছে, একটা ক্লাসের ভেতরেই পুরোটা দেওয়া আছে। 18.1, 18.2 আলাদা ক্লাস, 18.3 গোটাটাই এই ক্লাসে আমরা দিয়ে দেবো। এত দূর আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখো, এডি বাই এবি আছে, এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটা, এরা দুজন সমান অনুপাতে আছে, অর্থাৎ সমানুপাতে আছে। অতএব যদি এই ত্রিভুজ দুটো সত্যিই সদৃশ হয়, তাহলে বাকি যে বাহুটা আছে সেটা কি সমানুপাতে থাকবে না? অর্থাৎ বাকি বাহু বলতে এই ডিইটা আর বিসিটা কি সমানুপাতে থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এইটার সাথে সমান আমি লিখতে পারি ডিই বাই বিসি। সেটাই এবারে আমরা লিখে নেব যে অতএব এডি বাই এবি সমান এই বাই এসি সমান ডিই বাই বিসি। এবার তিনটেই সমান হয়ে গেল। এখন তোমরা আগেই জেনেছো প্রতি ক্ষেত্রে এদের মান কিন্তু হাফ, তাই না? এডি বাই এবি, এই বাই এসি প্রতিটার মানই কিন্তু হাফ, এটা সমান হাফ। তাহলে এই তিনটের মান, এই দুটোর মান যদি হাফ হয় আর এটার সাথে এটা যদি সমান হয়, তাহলে এটা সমানও হাফ বলা যায়। অতএব আমি বলতে পারি এইটা সমানও হাফ। অতএব লিখব যে ডিই বাই বিসি সমান হাফ। অতএব ডি সমান লিখতে পারি হাফ অফ বিসি। ডি সমান হাফ অফ বিসি। এটাই ছিল আমাদের 2 নম্বরের প্রমাণ, যে ডি সমান হাফ অফ বিসি। প্রমাণিত। পরের অঙ্কটায় বলেছে তিনটে সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা এবিসি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি এবি ইস টু বিসি সমান সমান এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। দেখো, এখানে তিনটে যে সরলরেখা সেটা কোন সমবিন্দু থেকে সৃষ্টি হয়েছে, মানে একটাই বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, এই পি বিন্দুটা থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই তিনটে সরলরেখাকে আর বাকি দুটো সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কোন কোন বিন্দুতে ছেদ করেছে? এ বি সি বিন্দুতে, এ বি সি বিন্দুতে এবং এক্স ওয়াই জেড বিন্দুতে। এখন প্রমাণ করতে হবে, বাকিটা আমরা করে নিই। প্রথমেই এই অঙ্কগুলোর ক্ষেত্রে লিখে নেব আমরা প্রদত্ত, তারপর প্রামাণ্য, তারপর প্রমাণ। এই উপপাদ্যে দেওয়া আছে কি তিনটে সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা এই বিন্দুতে ছেদ করে। তো এই সমবিন্দুটা আমরা যেহেতু ধরে নিয়েছি পি, তাই আমরা লিখব ধরি পি সমবিন্দু থেকে পি এক্স, এক্স ওয়াই, সরি এটা পি ওয়াই হবে, পি ওয়াই ও পি জেড সরলরেখা এসি ও এক্স জেড পরস্পর সমান্তরাল সরলরেখাকে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য, আমাদের প্রমাণ কি করতে হবে? যেটা এখানে লেখা আছে সেটাই লিখব, যে প্রামাণ্যতে এ বি ইস টু বিসি সমান এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। দেখো, এই বড় ত্রিভুজের ভেতরে দুটো ছোট ছোট ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটা আর এই পাশের ত্রিভুজটা। এবার এই ত্রিভুজটা অর্থাৎ পি এক্স ওয়াই ত্রিভুজের এ বির সাথে সমান্তরাল নিশ্চয়ই এক্স ওয়াই, কারণ অঙ্কে দেওয়াই ছিল যে এই এসি আর
এক্সজেড এটা সমান্তরাল সরলরেখা, তাহলে এটা যদি সমান্তরাল হয় অর্থাৎ এবি সমান্তরাল এক্স ওয়াইও হবে। সেটাই আমরা লিখে নিই যে ত্রিভুজ পি এক্স ওয়াই এর এবি সমান্তরাল এক্স ওয়াই। এবি সমান্তরাল যখনই এক্স ওয়াই হয়ে গেল তাহলে সমান্তরাল সরলরেখার সাথে কিসের সম্পর্ক? আবারও চলে যাব থ্যালেসের কাছে। তাহলে থ্যালেসের উপপাদ্য কি বলেছে? যখন এই বাহুটার সাথে সমান্তরাল এই বাহুটা হবে, এবির সাথে সমান্তরাল এক্স ওয়াই হয়ে যাবে এই ত্রিভুজের ক্ষেত্রে, তখন এদের বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ বাহুগুলো সমানুপাতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি অতএব থ্যালেসের উপপাদ্য অনুসারে এপি বাই এ এক্স সমান পিবি বাই বি ওয়াই। এপি বাই এ এক্স সমান পিবি বাই বি ওয়াই। এবার দেখো পি এক্স ওয়াই এর সাথে আমি পি এ বি অর্থাৎ এই ছোট ত্রিভুজের যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পি কোণটা সাধারণ কোণ। পি বলতে এই কোণটা, এই কোণটা সাধারণ কোণ, কারণ এটি দুটো ত্রিভুজের মধ্যেও আছে, বড় ত্রিভুজের মধ্যেও আছে, আবার এই ছোট এই ত্রিভুজটার মধ্যেও আছে। আমরা লিখে নেব আবার ত্রিভুজ পি এ বি ও ত্রিভুজ পি এক্স ওয়াই অর্থাৎ বড় ত্রিভুজ এর মধ্যে কোণ পি নাম দিয়ে দিই, চলো কোণ পি সাধারণ কোণ, এবং আমরা যে অনুপাতটা পেয়েছি সমানুপাত সেটাও আমরা এর সাথে অ্যাড করে নেব, এবং এপি বাই এ এক্স সমান পিবি বাই বি ওয়াই। আমরা সদৃশতার 3 নম্বর সূত্রে কি পড়েছিলাম? যে সাধারণ কোণ এবং তার সন্নিহিত বাহুদ্বয় যদি সমানুপাতে থাকে তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ হবে। এখানে দুটো বাহুর অনুপাত তো দেওয়াই আছে সমান, অতএব বাকি বাহুটাও সমান হবে, যেহেতু এই ত্রিভুজদ্বয় সদৃশ। অর্থাৎ বাকি বাহু কোনটা আছে? এই ত্রিভুজের বাকি বাহু কোনটা? এই বাহুর কাজ হয়ে গেছে, এই বাহুর কাজ হয়ে গেছে, বাকি বাহু বলতে এই এবিটা। আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রে বাকি বাহু বলতে এই এক্স ওয়াইটা। তো আমরা লিখে নিই এটার সাথে এ বি আর এক্স ওয়াইটাও সমান হয়ে গেল। কেন সমান হলো? কারণ ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। একইভাবে তুমি যদি এই দুটো ত্রিভুজেরও তুলনা করো, এই পাশের এই ছোটটার সাথে এই বড়টার, সেক্ষেত্রেও এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হবে একই নিয়মে, আগের মতোই। তাই আমরা লিখব একইভাবে, লিখব একইভাবে পি ওয়াই জেড ও ত্রিভুজ পিবিসি সদৃশ হতে পারে। লিখব এই দুটো ত্রিভুজ সদৃশ, অতএব পিবি বাই বি ওয়াই অর্থাৎ পিবি বাই বি ওয়াই এটা সমান পিসি বাই সি জেড, এবং বাকি যে বাহুটা বিসি বাই ওয়াই জেড হবে। এটা দাও 2 নম্বর সমীকরণ। 1 ও 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে পিবি বাই বি ওয়াই দুটো ক্ষেত্রেই উপস্থিত, অর্থাৎ এর সাথে যদি এই দুটো সমান হয় আর এর সাথে যদি এগুলো সমান হয় তাহলে এরা পরস্পর সমানই হবে সবাই সবার সাথে। তাহলে আমরা লিখে নেব যে 1 ও 2 থেকে পাই প্রত্যেকটাই প্রত্যেকের সাথে সমান হবে। এটা সমান পিবি
বাই by এখানে যেরকম সবার সাথে সবার সমান আছে, এখানে কিন্তু প্রতিটা জিনিস নিয়ে কাউন্ট করার দরকার নেই। কোন কোন ভ্যালুগুলো আমাদের নিতে হবে সেইটা দেখাবে প্রামাণ্য। যে প্রামাণ্যে কি কি আছে, এবি বাই বিসি আছে, অর্থাৎ এবি আছে, বিসি আছে, এক্স ওয়াই আর ওয়াই জেড। এবি বিসি এক্স ওয়াই আর ওয়াই জেড। তাহলে সেক্ষেত্রে আমরাও একই রকম নেব, এবি বিসি এক্স ওয়াই আর ওয়াই জেড। তাহলে এবি বাই এক্স ওয়াই এখানে পেয়েছি, আর বিসি আর ওয়াই জেড এখানে পেয়েছি। তাহলে এই দুটোকে আমরা সমান করব, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি যে এবি বাই এক্স ওয়াই সমান বিসি বাই ওয়াই জেড, বা এবি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। পরের অঙ্ক কি বলেছে দেখে নিই। পিকিউআরএস একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার পিকিউ সমান্তরাল এসআর। আমি পাশে একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করে নিয়েছি যার পিকিউ সমান্তরাল এসআর। পিআর ও কিউএস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে। পিআর এবং কিউএস এই দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ করি যে ওপি ইজ টু ওআর। ওপি এবং ওআর এর যে অনুপাত সেটা কার সাথে সমান, ও কিউ এবং ওএস এর অনুপাতের সাথে সমান। যদি এসআর সমান 2PQ হয়, এই এসআরটা এই পিকিউ এর ডবল হয়ে যায়, তাহলে প্রমাণ করতে হবে যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু হবে। যদি এই দুটো কর্ণকে সমান 3 খণ্ডে ভাগ করা যায়, তাহলে সেই ভাগ করা বিন্দুগুলো যদি এরকমভাবে আমি প্রকাশ করি যে এখান থেকে এইটুকু একটা খণ্ড, তাহলে এইটা একটা বিন্দু, এখান থেকে এইটুকু একটা সমান খণ্ড, তাহলে এইটা একটা বিন্দু, এবং বাকিটা সমান খণ্ড, তাহলে এখানে সেই ও বিন্দুটা কিন্তু একটা বিন্দুর মধ্যে পড়ছে। একইভাবে এই ক্ষেত্রেও তাই, এখান থেকে এইটুকু যদি একটা খণ্ড সমান খণ্ড করি, বাকি এখান থেকে এইটুকু একটা সমান খণ্ড এবং বাকিটা সমান খণ্ড, অর্থাৎ 3টে সমান খণ্ডে ভাঙলে এই ও বিন্দুটাও একটা খণ্ড হবে। তাহলে ও বিন্দুটাও এই সমত্রিখণ্ডক 3টে খণ্ডে ভাঙার পর যে বিন্দুটা তৈরি হবে সেই বিন্দুটার একটা বিন্দু ও বিন্দু হবে। আমরা লিখে নেব প্রদত্ত, প্রামাণ্য এবং প্রমাণ। লিখে নিই প্রদত্ততে যেটা দেওয়া থাকে সেটাই লিখতে হয়, অর্থাৎ পিকিউআরএস একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার পিকিউ সমান্তরাল এসআর, পিআর ও কিউএস ব্লা ব্লা ব্লা, যা যা আছে সেগুলো লিখে নাও। আমরা প্রদত্ততে লিখে নিলাম পিকিউআরএস ট্র্যাপিজিয়ামের পিকিউ সমান্তরাল এসআর এবং পিআর ও কিউএস দুটো কর্ণ, পিআর ও কিউএস দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবারে প্রামাণ্যে আসা যাক। প্রামাণ্যে আমাদের কি প্রমাণ করতে হবে? দুটো জিনিস এখানে প্রমাণ করতে হবে। একটা হলো ওপি ইজ টু ওআর সমান ও কিউ ইজ টু ওএস, এবং যদি পিকিউটা এসআর এর হাফ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু হবে। তাহলে আমাদের প্রামাণ্যে কি কি প্রমাণ থাকলো? যে ওপি ইজ টু ওআর ইকুয়ালস টু ও কিউ ইজ টু ওএস, এবং যখন এসআর সমান 2PQ, এসআরটা পিকিউ এর ডাবল, তখন প্রমাণ করতে হবে যে ও বিন্দুটা কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু হবে। দেখো প্রমাণ কি করে করব। এখানে পিকিউ সমান্তরাল যেহেতু এসআর আর পিআরটা হলো ছেদক, তাই এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ। একইভাবে পিকিউ সমান্তরাল এসআর এবং যেহেতু এস কিউটা ছেদক, তাই এই কোণটার সাথে এই কোণটাও একান্তর কোণ। আবার এই কোণটার সাথে এই কোণটা কি? বিপ্রতীপ কোণ। তাহলে
এই যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি এখানে, এই দুটো ত্রিভুজেরই তিনটে কোণ সমান হয়ে গেল পরস্পর। এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে গেল, এটার সাথে এইটা সমান হয়ে গেল, এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে গেল। তাহলে বলা যায় এই দুটো ত্রিভুজ হলো সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আমরা কি বলতে পারি যে এদের বাহু তিনটের অনুপাত সমান, অর্থাৎ ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেলে কি হয়, তিনটে বাহুর অনুপাত সমান হয়। এখান থেকেই আমরা উপপাদ্যটা স্টার্ট করব। লিখে নিচ্ছি, দেখো ওপি কিউ এর সাথে একান্তর কোণ ওআরএস, ওপি কিউ এর সাথে একান্তর ওআরএস, কারণ কি এইটা আর এই বাহু দুটো সমান্তরাল এবং পি আরটা ছেদক। বোঝা গেছে? একইভাবে পি কিউ সমান্তরাল এস আর এবং এস কিউ ছেদক, তখন এই কোণটা আর এই কোণটা সমান। এছাড়াও এই দুটো ত্রিভুজের যে বাকি কোণটা রয়েছে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো বিপ্রতীপ কোণ। আমরা লিখে নেব এই দুটি কোণ বিপ্রতীপ কোণ। তিনটে কোণই যখন সমান হয় তখন সেই দুটো ত্রিভুজ হয়ে যায় সদৃশ, অর্থাৎ এই দুটো ত্রিভুজকে বলা যায় সদৃশকোণী ত্রিভুজ। আমরা লিখে নেব যে এই পি ও কিউ আর এস ও আর এই ত্রিভুজ দুটো সদৃশকোণী। যখনই দুটো ত্রিভুজ সদৃশ হয়ে যায়, এদের বাহুর অনুপাতগুলোও সমান হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি যে এই দুটো ত্রিভুজের বাহুর অনুপাত, অর্থাৎ এখন বাহুর অনুপাতগুলো আমরা দেখব যে কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত নেব। দেখো ওপি কিউ যে ত্রিভুজটা রয়েছে, সেই ত্রিভুজের ওপি বাহুর সাথে নিচের ত্রিভুজের আমরা ও আর, এবং ও কিউ বাহুর সাথে নিচের ত্রিভুজের এসও, এবং ওপরের ত্রিভুজের পি কিউ বাহুর সাথে আমরা যদি এস আর এর তুলনা করি, তাহলে এই তিনটে অনুপাতই সমান হবে। অতএব এদের বাহুগুলোর অনুপাতও আমাদের সমান হয়ে গেল। এখন আমরা লিখতে পারি যে ওপি বাই ও আর, ওপি বাই ও আর সমান ও কিউ বাই ওএস, ও কিউ বাই ওএস। এটাকেই যদি আমরা অনুপাতের আকারে লিখি তাহলে হয়ে যায় ওপি ইজ টু ও আর সমান ও কিউ ইজ টু ওএস। এটাই ছিল আমাদের প্রথম প্রমাণ করতে হবে ওপি ইজ টু ও আর ইকুয়ালস টু ও কিউ ইজ টু ওএস। সেটাই আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে প্রথমটা প্রমাণিত। সেকেন্ড ইনফরমেশন আমাদের কি দিয়েছিল যে এস আর সমান যদি টু পি কিউ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে ও বিন্দুটা সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু হবে। আমরা লিখে নিই এস আর সমান টু পি কিউ, বা এস আর বাই পি কিউ, পি কিউকে যদি সমান চিহ্নের এপাশে নিয়ে আসা হয় হয়ে যায় টু, এস আর বাই পি কিউ সমান টু। বা এটাকে যদি আমরা উল্টে দিই, পি কিউ বাই এস আর সমান কি হয়ে যায়, ওপরে দেখো এক চলে যায় আর নিচে দুই হয়ে যায়, কারণ কি টু মানে টু বাই ওয়ান আছে। যেহেতু আমি এটা উল্টালাম, পি কিউটা ওপরে দিলাম আর এস আরটা নিচে চলে এলো, একইভাবে এই ওয়ানটাও ওপরে যাবে এবং টুটা নিচে চলে আসবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 1/2। এখান থেকে আমরা পি কিউ বাই এস আর এর মান পেয়ে গেলাম 1/2। পি কিউ বাই এস আর এখানেই ছিল, তার মানে এইটা সমানও 1/2 বলা যায়। এটা সমান যদি 1/2 হয় তাহলে প্রতিটা সমানই 1/2, এই সবগুলো সমানই 1/2, সেটাই আমরা লিখে নেব। এখান থেকে যদি আমি এটার সাথে 1/2কে সমান করি তাহলে হয় বা ওপি বাই ও আর সমান 1/2। একইভাবে আমরা যদি ও এস
ও কিউ বাই ও এস এটা সমান হাফ লিখি, সেটাও লিখতে পারি। ও কিউ বাই ও এস সমানও 1/2। সমান চিহ্নের এপাশ ওপাশ গুণ করে দিলে ও আর ইন্টু 1 হয়ে যায় ও আর সমান 2 এর সাথে গুণ হয়ে যায় 2 ও পি। একইভাবে ও এস সমান হয়ে যায় 2 ও কিউ। ও আর বাই ও পি যদি আমি নিয়ে আসি, এখানে হয়ে যায় 2 বাই কিছু নেই মানে কি 1 আছে, 2/1 বা ও এস বাই ও কিউ যদি নিয়ে আসি, এখানেও শুধু 2 থাকে, 2 অর্থাৎ 2/1 কিছু নেই মানে 1 আছে। বা আমরা লিখতে পারি ও আর ইস টু ও পি সমান 2:1 এবং ও এস ইস টু ও কিউ সমানও 2:1। অর্থাৎ এটার মানেটা কি দেখো, ও আর ইস টু ওপি সমান 2:1। এখানে আমরা একটা কর্ণের ওপর বিচার করলেই বাকিটাও জেনে যাব, কেন 2:1 হলেই ও বিন্দুটা সমত্রিখণ্ডকের একটা বিন্দু হবে। দেখো ওপি এর মানটা, ওপি সমান কত 1 এসছে, আর ও আর সেটা সমান 2 এসছে, 1:2। অর্থাৎ এই ও আরটা সমান 2 ভাগে বিভক্ত করলে এইটা হয়ে যায় একটা সমান ভাগ, এটার সাথে এইটুকু একটা সমান ভাগ এবং বাকিটার সাথে এইটুকু একটা সমান ভাগে ভাগ হয়, অর্থাৎ সমান 3টে খণ্ডে ভাগ হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ও বিন্দুটাও তো ভাগ করেছে না, এই সমান 3টে খণ্ডের একটা বিন্দু তো ও বিন্দু, তাই ও বিন্দুটাও সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু হবে। লিখে নেব আমরা। অতএব আমরা লিখতে পারি ও বিন্দু কর্ণ দুটি সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু হবে। প্রমাণিত। নেক্সট অঙ্কটা কি বলেছে, পি কিউ আর এস একটা সামান্তরিক। আমরা এঁকে নিয়েছি পি কিউ আর এস একটা সামান্তরিক। এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ, এস বিন্দুগামী একটা সরলরেখা পি কিউ এবং বর্ধিত আর কিউকে, এস বিন্দুগামী একটা সরলরেখা, ধরো এই সরলরেখাটা, সেটা কি করেছে পি কিউকে এক্স বিন্দুতে ছেদ করেছে এবং বর্ধিত আর কিউ অর্থাৎ আর কিউকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে সেই বাড়িয়ে দিলে ওই বাড়িয়ে দেওয়া বর্ধিতাংশটাকেও কোন বিন্দুতে ছেদ করে, এই ওয়াই বিন্দুতে ছেদ করে। এই বর্ধিতাংশটা বাড়িয়ে দিলে ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ করতে হবে যে পিএস ইজ টু পিএক্স, অর্থাৎ পিএস আর এই পিএক্স এর সাথে সমান, কে সমান, ও কিউ ওয়াই ইজ টু কিউ এক্স, কিউ ওয়াই ইজ টু কিউ এক্স। অর্থাৎ এই দুটোর সাথে এই দুটো সমান এবং তার সাথেও কে সমান দেওয়া আছে, দেখো কার কার অনুপাত সমান, আর ওয়াই ইজ টু আর এস, আর ওয়াই ইজ টু আর এস। আর ওয়াই বলতে এই গোটাটা এবং এর সাথে দেওয়া আছে আর এস, অর্থাৎ এই বাহুটা। এইটা প্রমাণ করতে হবে। প্রদত্ততে যেটা থাকে সেটাই লিখে নিতে হয়। আমরা লিখে নিচ্ছি, যেটা এখানে লেখা আছে সেটাই আমরা এখানেও লিখে নিলাম। এবার লিখব প্রমাণ করতে হবে যে, অর্থাৎ প্রামাণ্যতে এটা লিখে দেব। যেহেতু অঙ্কন নেই তাই সরাসরি আমরা লিখে দিলাম প্রমাণ। দেখো এবারে প্রমাণ করার শুরুটা আমরা কি করে করব। আমাদের এখানে দুটো ত্রিভুজ আছে পি এক্স এস, অর্থাৎ এই ত্রিভুজটা, এবং কিউ এক্স ওয়াই এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ্যতা তুলনা করব। এখন এই দুটো ত্রিভুজের
কোন কোন কোণগুলো সিমিলার সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হয়, কারণ কি, এটা সামন্তরিক। সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় পরস্পর, এবং এখানে এই সমান্তরাল বাহুকে ছেদ করেছে কোন বাহুটা, এই SY বাহুটা। তাহলে আমি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ একান্তর কোণ, অর্থাৎ এই দুটো কোণ সমান। একইভাবে যেহেতু এটা সমান্তরাল এই বাহুটা এবং PQ ছেদক, অর্থাৎ বলতে পারি যে এই কোণটা আর এই কোণটাও একান্তর কোণ। তাহলে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটাও সমান, এবং বাকি যে কোণটা রয়েছে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ দেখতে পাচ্ছি যে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে তিনটে কোণই যখন সমান পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেল। শুরুটা আমরা এখান থেকেই করব। লিখে নিই। আমরা লিখে নিলাম XPS সমান XQY। এই দুটো কোণ একান্তর কোণ, এটা ছেদক, এই দুটো বাহু সমান্তরাল। এই কোণটা আর এই কোণটাও একান্তর কোণ, এই দুটো বাহু সমান্তরাল এবং এটি ছেদক, এবং বাকি দুটো কোণ বিপ্রতীপ কোণ, সেটাও আমরা লিখে নেব। তিনটে কোণ যখনই সমান হয়ে গেল, এবারে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। আমরা লিখে নেব, অতএব ত্রিভুজ PXS ও ত্রিভুজ XQY সদৃশকোণী। কোণের বেসিসে সদৃশ, তাই সদৃশকোণী। যখনই এরা সদৃশ হয়ে গেল, অর্থাৎ এদের যে বাহুর অনুপাত সেগুলো পরস্পর সমান হবে। এক্ষেত্রে আমরা কোন কোন বাহুর অনুপাত নেব দেখে নেওয়া যাক। যে PS এই বাহুটার সাথে আমি তুলনা করব QY এর, তাহলে এইটা বাই এই বাহুটা, এবং বড় ত্রিভুজের আরেকটা বাহু PX এবং এই ছোট ত্রিভুজের XQ এর সাথে তুলনা করব। বাকি বাহু যেটা আছে এই বাহুটার সাথে তুলনা করব বাকি বাহুটার। ওকে, এবং এরা পরস্পর সমান থাকবে, অর্থাৎ সমানুপাতেই থাকবে। আমরা লিখে নিই, যেহেতু এই দুটো জোড়া সমান, আমরা লিখে নেব যে অতএব PS বাই QY সমান PX বাই QX, বা PS বাই PX। এপাশের PXকে যদি আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসি, নিচে চলে যায়, এবং এই QYটা উপরে চলে যায়। এখান থেকে কি প্রমাণিত হলো দেখো, PS ইজ টু PX সমান QY ইজ টু QX, তাই না? তার মানে প্রথম দুটো প্রমাণিত হয়ে গেল। এবার বাকিটা এদের সাথে যে সমান সেটা প্রমাণ করতে হবে। যে দুটো ত্রিভুজের সাথে আমরা তুলনা করেছিলাম, সেই দুটো ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ আমরা নিয়ে নেব। ধরো আমরা এই ত্রিভুজটাকে নিলাম, এই ত্রিভুজের সাথে বাকি যে বড় ত্রিভুজটা রয়েছে সেই বড় ত্রিভুজের আমরা তুলনা করব এই দুটোর সাথে। কেমন? তাহলে কি কি ত্রিভুজ আমরা পাচ্ছি? PXS এবং RSY, এই দুটো ত্রিভুজের সাথে তুলনা করব। এই দুটো ত্রিভুজেরই যখনই আমরা তুলনা করব, আগের মতো উপায়ে কিন্তু কোণগুলো সমান আসবে না। তাহলে আমাদের একটু ঘুরিয়ে ভাবতে হবে। দেখো, XPS এই কোণটা, অর্থাৎ এই ছোট ত্রিভুজের এই P কোণটা, এইটা সমান SRY বলা যায়। SRY এই কোণের সাথে সমান বলা যায় কোন ত্রিভুজের? এই বড় ত্রিভুজের।
কেন সমান এই দুটো কোণ? কারণ এটা তো সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়, তাই এই দুটো কোণ সমান। আচ্ছা, এবার পিএসএক্স অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান, কারণ এটা এর আগেই পেয়েছি এই দুটো বাহু সমান্তরাল এবং এটি ছেদক, তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাচ্ছে। এবং বাকি যে কোণটা রয়েছে অর্থাৎ এই কোণটা পিএক্সএস, এই কোণটার সাথে কোন কোণটা সমান? এই কোণটার সাথে সমান হলো আরএসওয়াই। কারণ কি দেখো, এই পি কিউ বাহুর সাথেও এসআর সমান্তরাল এবং এটি ছেদক, তাই এই দুটো কোণও হয়ে যাবে একান্তর কোণ। তাই তিনটে কোণই যখন সমান পেয়ে গেলাম, তাই এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশকোণী বলবো। যখনই এই ত্রিভুজের তিনটে কোণ ওই ত্রিভুজের তিনটে কোণের সাথে সমান হয়ে গেল, আমরা বলতে পারি যে এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী। কোন কোন ত্রিভুজ? এই দুটো ত্রিভুজ হলো সদৃশকোণী। আমরা লিখে নেব, অতএব ত্রিভুজ পিএক্সএস ও ত্রিভুজ এসওয়াইআর সদৃশকোণী। যখনই এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায়, তখন এদের বাহুর অনুপাতগুলোও সমান হয়ে যায়। তাহলে কোন কোন বাহুর অনুপাতগুলো আমরা নেব সেইটা একবার দেখে নিই। এই ছোট ত্রিভুজের যদি আমি পিএস বাহুটার সাথে বড় ত্রিভুজের আর ওয়াইটার তুলনা করি, তাহলে পিএস বাই আর ওয়াই সমান আমরা লিখতে পারি এই ছোট ত্রিভুজের পিএক্স এবং এই বড় ত্রিভুজের আরএস, এটা সমান পিএক্স বাই আরএস, এবং বাকি যে বাহুটা আছে এক্স ওয়াই বাই এস এক্স, সেটাও আমরা সমান লিখতে পারি। অর্থাৎ তিনটে বাহু পরস্পর সমান আছে, অর্থাৎ তিনটে বাহুর অনুপাত পরস্পর সমান, অর্থাৎ এরা সমানুপাতে আছে। আমরা লিখে নেব, অর্থাৎ এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে এই দুটো সমান, বা পিএস বাই পিএক্স। অর্থাৎ আমরা এই পিএক্সটাকে যদি আর ওয়াইয়ের এখানে আনি, আর ওয়াইটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে কি হয়ে যায়? পিএস বাই পিএক্স সমান আর ওয়াই বাই আর এস। আগে যেটা পেয়েছিলাম সেটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, আর পরের সমীকরণটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 ও 2 নম্বর থেকে আমরা পাই 1 ও 2 থেকে পাই পিএস বাই পিএক্স। দুটো ক্ষেত্রেই পিএস বাই পিএক্স আছে। এটা সমান একবার কিউ ওয়াই বাই কিউ এক্স আর সমান আর ওয়াই বাই আর এস, তাই এরা পরস্পরই সমান, তাই ডাইরেক্টলি লিখে দিলাম এটা সমান কিউ ওয়াই বাই কিউ এক্স, এটা সমান আর ওয়াই বাই আর এস। বা এদের অনুপাতগুলো যদি লিখে দিই, পিএস ইজ টু পিএক্স সমান কিউ ওয়াই ইজ টু কিউ এক্স, এটা সমান আর ওয়াই ইজ টু আর এস। তিনটে অনুপাত আমরা সমান পেয়ে গেলাম, যেটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। প্রমাণিত। পরের অঙ্ক বলেছে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি এবং পিকিউআর সদৃশকোণী। এখানে আমরা দুটো সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছি, একটা এবিসি এবং একটা পিকিউআর, এরা সদৃশকোণী, অর্থাৎ এদের তিনটে কোণের সাথেই এই ত্রিভুজের তিনটে কোণের মান সমান। তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই, অর্থাৎ এই ত্রিভুজটাকে ঘিরে যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের কেন্দ্র হলো এক্স, এবং এই ত্রিভুজটাকে ঘিরে যে বৃত্ত রয়েছে তার কেন্দ্র হলো ওয়াই। এখন বিসি ও কিউআর অনুরূপ বাহু হলে বিসি এবং এই কিউআর, এই দুটো বাহু যদি অনুরূপ বাহু হয়, তাহলে প্রমাণ করতে হবে যে বিএক্স ইজ টু কিউ ওয়াই, বিএক্স
ইজ টু কিউ ওয়াই এইটা সমান বিসি ইজ টু কিউআর হবে, অর্থাৎ এই বিসি এবং কিউআর এর অনুপাতটা সমান হবে কার সাথে? বিএক্স ইজ টু কিউওয়াই এর সাথে। আমরা লিখে নেব প্রদত্ত প্রামাণ্য প্রমাণ। আমরা যথাসম্ভব এটা ছোট করার চেষ্টা করব, ডাইরেক্ট লিখে দিলেও হবে যেটা এখানে লেখা আছে সেটাই। আমরা এখানে যেরকম দুটো সূক্ষ্মকোণী ত্রিভুজটা নিলাম না, নিলাম এবিসি এবং পিকিউআর সদৃশকোণী এইটুকু লিখলাম, এবং এই ত্রিভুজগুলোর পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই এইটুকু লিখলাম। কিছু জিনিস বাদ দিয়েও লিখতে পারো, আবার পুরোটাও তোমরা লিখতে পারো। প্রামাণ্যে কি লিখি? যেটা প্রমাণ করতে হয় এখানে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে, সেটাই আমরা লিখে নেব। যেহেতু শুরুতেই বলা আছে যে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, তাই এই কোণটা সমান এই কোণটা বলা যায়, এবং একইভাবে বলা যায় যে এই ত্রিভুজের বাহুর যে অনুপাত সেটা এই ত্রিভুজের বাহুর অনুপাতের সাথে সমান। এখান থেকে আমরা উপপাদ্যটা স্টার্ট করব। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশকোণী, সামনে একটা যেহেতু দিয়ে দিই, অতএব কোণ বিএসি সমান কোণ কিউপিআর, এবং বাহুগুলো যে অনুপাত আছে সেটা আমরা লিখে নেব এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউআর সমান সি এ বাই আর পি। তিনটে অনুপাত আমরা সমান লিখে দিলাম। এবির সাথে পিকিউ এইটা অনুপাত, এটা সমান এবি এর সাথে পিকিউ এর অনুপাত, এইটা সমান বিসি এর সাথে কিউআর এর অনুপাত, এবং এটি সমান বাকি যে বাহুটা আছে এসি তার সাথে সমান হলো পিআর। আমরা লিখে নিলাম। এবারে আমরা প্রথম বৃত্তীয় ত্রিভুজের দিকে নজর দেব। এই যে এক্স কেন্দ্রীয় বৃত্তটা রয়েছে, যেটার কেন্দ্রটা হলো এক্স, এখান থেকে আমরা কি পাচ্ছি যে বিএক্সি এই কোণটা সমান কি হয়? এই বিএসি কোণের ডাবল হয়, তাই না? বিএসি কোণের ডাবল হয়, কারণ এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রে গিয়ে মিলেছে, এবং এই কোণটা হয়ে যায় পরিধিস্থ কোণ, পরিধিতে গিয়ে মিলেছে, এইটা ডাবল হয়ে যায় এই কেন্দ্রস্থ কোণ। এই বিষয়টা তোমরা আগে থেকেই জানো, তাই আমরা ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি যে এক্স কেন্দ্রীয় বৃত্ত থেকে পাই কি পাই? বিএক্সি সমান 2 অফ কোণ বিএসি। একইভাবে এই পাশের ওয়াই কেন্দ্রীয় বৃত্ত থেকে কি পাচ্ছি? এখান থেকেও পাচ্ছি যে এই কোণটার ডাবল হলো এই কোণটা, কারণ ওয়াইটা হলো কেন্দ্রস্থ কোণ আর পিটা হলো পরিধিস্থ কোণ। লিখে নেব আমরা। আবার আমরা যেহেতু জানি যে কোণ বিএসি সমান কোণ কিউপিআর, কারণ এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, তাই এই দুটো কোণকেও সমান লিখতে পারি। দেখো, যেহেতু বিএসি সমান কিউপিআর, তার মানে কি এই বিএসিটা সমান কিউপিআর, অর্থাৎ এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটোও সমান হবে, অর্থাৎ বিএক্সি আর কিউওয়াইআর এই দুটোও সমান হবে। যেহেতু এই দুটো সমান পাশের দুটো, তাই এই দুটো সমান হবে। আমরা লিখে দেবো অতএব, অর্থাৎ বিএক্সি সমান কিউওয়াইআর, বিএক্সি সমান কিউওয়াইআর কোন কোন ত্রিভুজের ক্ষেত্রে? এই ত্রিভুজের ক্ষেত্রে আর এই পাশের ত্রিভুজের ক্ষেত্রে। এই দুটো ত্রিভুজের এই কোণটার এই কোণটা তো সমান হয়ে গেল, এবার বাকি কিছুর মিল পাই কিনা দেখি। তাহলে এই দুটো ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বানিয়ে দেবো। তাহলে বাকি কি করে পাবো দেখে নিই। এই ত্রিভুজটার ক্ষেত্রে লিখে নেব ত্রিভুজ বিএক্সসি
এর দেখো এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা, কারণ কি এই দুটোই ব্যাসার্ধ। লিখে নেব যে বি এক্স সমান এক্স সি, কারণটাও লিখে দেবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। যখনই এই দুটো বাহু সমান হয়ে গেল, একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয়ে যায় ওটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণও সমান হয়ে যায়, অর্থাৎ এই কোণটা সমান পাশের কোণটা, সেটাও আমরা লিখে নিচ্ছি। অতএব কোণ এক্স বিসি সমান কোণ এক্স সিবি। এখন এই কোণটা সমান আমরা কি লিখতে পারি সেইটা আমরা জানবো। দেখো আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? আমরা লিখে নেব ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। এখানে ছোট করে লিখলাম জাস্ট বোঝানোর জন্য তোমাদের, যে কোণ এক্স অর্থাৎ এই কোণটা প্লাস কোণ বি প্লাস কোণ সি। দেখো শুধুমাত্র বোঝানোর জন্যই লিখছি, কোণ বি প্লাস কোণ সি এটা সমান 180 ডিগ্রি। কোণ সি সমান এই কোণ যে সিটা রয়েছে অর্থাৎ কোণ এক্স সিবি। কোণ সি মানে কি? এই কোণ সি মানে কি? এক্স সিবি, অর্থাৎ এই কোণটা সমান আমরা বার করছি। এক্স সিবি সমান 180 ডিগ্রি মাইনাস এ পাশে চলে যাবে এক্স। আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস কোণ এক্স করে দিলাম, আর এই বিটাও সমান চিহ্নের ওপাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস বি। এবারে দেখো কোণ সি সমানিত কোণ বি, কারণ এখানে কোণ এক্স বিসি সমান এক্স সিবি আছে, অর্থাৎ এই বি কোণটা সমান সি কোণটা, তাই না? এই বি কোণটা সমান কোণ সি কোণটা। আমি যদি বি এ পাশে আনি, অর্থাৎ বিকে যদি আমি সি লিখে এ পাশে আনি, তাহলে মাইনাস সি হয়ে যায় এ পাশে প্লাস সি, তাহলে দুটো সি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2c, বা 2c সমান 2 অফ কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স দাঁড়াচ্ছে, বা শুধুমাত্র যদি আমি সি কোণটা ধরি হয়ে যায় 180 ডিগ্রি মাইনাস এক্স বাই 2। এই টুটা সবার নিচে নেমে এলো, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স বাই 2, এটার মানেটা কি? কোণ সি মানে কি? এক্স সিবি। এক্স সিবি সমান তাহলে এটা লিখতে পারি, অবশ্যই পারি। আমরা লিখে নেব এক্স সিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স। কোণ এক্সের নামটা আমরা পুরোটাই দিয়ে দেবো যে বি এক্স সি। কোণ এক্স না লিখে আমরা বি এক্স সি দিয়ে দিলাম ডিভাইডেড বাই 2। এখানে এই দুটো কোণ যেহেতু সমান, কোণ বি আর কোণ সি সমান, এবং এটার মান এলো 180 মাইনাস বি এক্স সি বাই 2। একই রকমভাবে আমি বলতে পারি এই ত্রিভুজেরও এই দুটো কোণ সমান, কারণ এই দুটো বাহু হলো এর ব্যাসার্ধ, তাই এই দুটো কোণ সমান হবে, এবং এই দুটো কোণ সমানই আমরা বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা বাই 2 হবে। তো আমরা লিখে নেব একই রকমভাবে কোণ ওয়াই কিউ আর সমান কোণ ওয়াই আর কিউ সমান 180 ডিগ্রি মাইনাস কোণ কিউ ওয়াই আর ডিভাইডেড বাই 2। যেহেতু বি এক্স সি এবং কিউ ওয়াই আর এই দুটো কোণ সমান, অর্থাৎ আমরা বলতে পারি এইটা সমান এইটা, এবং এরা দুটোও যেহেতু সমান তাই এটা সমানও এটা, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? এইটা সমান এইটা সমান এইটা সমান এটা। আমরা লিখে নেব অতএব এবারে লিখতে পারি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এক্স বিসি ও ত্রিভুজ কিউ ওয়াই আর এর কোণগুলো সমান। দেখো প্রথমে আমরা লিখতে পারি যে বি এক্স সি এটা সমান কিউ ওয়াই আর, এটা প্রথমে পেয়েছি আমরা, এই কোণটা সমান এই কোণটা। একইভাবে আমরা লিখতে পারি যে এক্স সি বি সমান ওয়াই আর কিউ।
দেখো যে কোনো দুটো কোণ সমান হয়ে গেলেই ওই ত্রিভুজদ্বয় হয়ে যায় সদৃশকোণী, তাই না? আমরা শুরুতেই পড়েছি। তাহলে আমরা লিখে দেব যে অতএব ত্রিভুজ এক্স বিসি ও ত্রিভুজ ওয়াই কিউ আর সদৃশকোণী। অতএব এই ত্রিভুজের বাহুর অনুপাতগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ এই বি এক্স বাই কিউ ওয়াই লিখতে পারি আমরা বিসি বাই কিউ আর, এবং বাকি যে বাহুটা আছে তাদের অনুপাত এই তিনটেই সমান। আমরা লিখে দেব এখান থেকে যদি আমরা প্রথম দুটো নিয়ে নিই তাহলে কি হয়ে যাচ্ছে যে bx বাই কিউ ওয়াই সমান বিসি বাই কিউ আর, বা bx ইজ টু কিউ ওয়াই সমান বিসি ইজ টু কিউ আর। তাহলে এই অনুপাতটা সমান দাঁড়াচ্ছে, সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। লিখে দেব প্রমাণিত। পরের অঙ্কে বলেছে কোনো বৃত্তের পিকিউ ও আরএস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পিকিউ এবং আরএস এই দুটো জ্যা পরস্পরকে এখানে এক্স বিন্দুতে ছেদ করেছে। পি কমা এস ও আর কমা কিউ যদি যুক্ত করে দিই, পি আর এস আমি যুক্ত করে দিলাম, আর কিউও যুক্ত করে দিলাম। এখন প্রমাণ করতে হবে যে পি এক্স এস এবং আর এস কিউ সদৃশকোণী, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, এবং এর থেকে প্রমাণ করতে হবে এইটা। অথবাটাও এখানে কিন্তু সেম ওপরের মতোই প্রমাণ হবে। হ্যাঁ, এই দুটো ত্রিভুজের সাথে আমরা তুলনা করব। আমরা লিখে নেব প্রদত্ত প্রামাণ্য এবং প্রমাণ। প্রদত্ততে যেটা থাকে সেটাই লিখতে হয়। প্রামাণ্যতে কি লিখি? যেটা প্রমাণ করতে হয়। এখানে প্রমাণ করতে হবে পি এক্স এস এবং আর এস কিউ সদৃশকোণী। এবং আর কি প্রমাণ করতে হবে? পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। আমরা চলে যাই প্রমাণে সরাসরি। ওই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা কনসিডার করব। ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ এর দেখো এই কোণটা আর এই কোণটা হয়ে যায় বিপ্রতীপ কোণ। আমরা লিখে নেব যে কোণ পি এক্স এস সমান বিপ্রতীপ আর এক্স কিউ। এই দুটো কোণ কেন সমান? কারণ এরা একই বৃত্তচাপের ওপর থেকে তৈরি হয়েছে, তাই না? এইটুকু জায়গা থেকেই তৈরি হয়েছে, তাই এই দুটো কোণ কিন্তু সমান। আমরা লিখে দেব অতএব কোণ এস পি কিউ সমান কোণ এস আর কিউ। পাশে লিখে দিই একই বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ। লিখে দেব একই বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ। অতএব আমরা এই দুটো কোণও সমান পেয়ে গেলাম। তাহলে দুটো ত্রিভুজের যে কোনো দুটো কোণ সমান হয়ে গেলে সেই ত্রিভুজটা কি হয়ে যায়? সদৃশ হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী। দেখো কোথাও কোথাও আরও একটা কোণ সেটাও আমাদের সমান করে, কিন্তু দুটো কোণ যখনই সমান হয়ে গেল তখন আর একটা কোণ সমান করার কোনো দরকার নেই এক্সট্রা করে। তোমরা করতেও পারো বাকি কোণটা, এই কোণটা আর এই কোণটা একই রকমভাবে একই বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ, তাই না? এইটার ওপরেই গঠিত হয়েছে এই দুটো। তো এই দুটো কোণকেও তোমরা এখানে সমান লিখতে পারো, তারপরে এই দুটো সদৃশকোণী সেটা দেখাতে পারো, আবার দুটো কোণ সমান করেও সদৃশকোণী দেখাতে পারো। কারণ শুরুতেই বলেছি দুটো কোণ সমান হয়ে গেলেই ত্রিভুজদ্বয় সদৃশ হয়ে যাবে, অর্থাৎ সদৃশকোণী হয়ে যাবে।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব বাহুর অনুপাতগুলো সমান হবে, তাই না? তাহলে বাহুর অনুপাত এখানে কি কি, পিএস এর সাথে আমি কার তুলনা করছি, পিএস এর সাথে তুলনা করলাম কিউ আর, তাহলে পিএস বাই আর কিউ সমান পিএক্স, পিএক্স এর সাথে আমি তুলনা করছি এক্স আর এর, এক্স আর এটা সমান আমি লিখছি বাকিটা, বাকি কি কি বাকি আছে, এক্স এস আর এক্স কিউ, আমরা লিখে দেবো এক্স এস আর এক্স কিউ। দেখো এখানে লাস্ট দুটো যদি সমান করি তাহলেই এইটা এসে যায় প্রমাণটা। এখানে পিএক্স আছে, এক্স কিউ আছে, পিএক্স এক্স কিউ, পিএক্স হলো এইটা, এক্স কিউ, আর এক্স এস আছে এখানে, আর আর এক্স আছে, এক্স এস আছে আর আর এক্স আছে এখানে। তাহলে এই দুটোই নিয়ে নেবো আমরা, অতএব পিএক্স বাই এক্স আর সমান সমান এক্স এস বাই এক্স কিউ। অতএব বলতে পারি যে পি এক্স ইন্টু এক্স কিউ সমান এক্স আর ইন্টু এক্স এস, এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। নেক্সট অঙ্ক, একটা সরলরেখার উপর পি এবং কিউ দুটো বিন্দু, একটা বিন্দু পি এবং অপর বিন্দু কিউ এই এবি সরলরেখার উপর অবস্থিত। পি ও কিউ বিন্দুতে সরলরেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব। এবার এই সরলরেখার উপর যদি আমি পি আর আর কিউ এসকে লম্ব হিসেবে টানি এবং পি এস কিউ আর পরস্পরকে, পি এস কিউ আর, দেখো এখান থেকেও যদি আমি পি এস আর কিউ আরটা যুক্ত করে দিই তাহলে পরস্পরকে এরা ও বিন্দুতে ছেদ করবে। এখন যদি ও বিন্দু থেকে লম্ব টানা হয় এই পি কিউ এর ওপর, তাহলে পি কিউ এর ওপর লম্ব হচ্ছে, প্রমাণ করতে হবে যে প্রদত্ত প্রামাণ্য লিখে নিই। পি আর আর কিউ এস এটা হলো এবি সরলরেখার উপর লম্ব, তাই আমরা লিখে নিলাম পি আর পিএস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। যেটা প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্যতে লিখব। প্রামাণ্যতে কি লিখতে হবে আমাদের, 1/OT সমান 1/PR প্লাস 1/QS। দেখো এখানে এবি সরলরেখার উপর এইটাও লম্ব, আবার ও থেকে টি এর অবধিও লম্ব টানা হয়েছে এবং এস কিউ এই তিনটেই কিন্তু লম্ব। তিনটে যখনই লম্ব হয়ে যাবে একটা নির্দিষ্ট সরলরেখার ওপর, এরা পরস্পর হয়ে যাবে সমান্তরাল। আমরা লিখতে পারি এই তিনটে সরলরেখা পরস্পরের ওপর সমান্তরাল। তিনটেই সমান্তরাল হয়ে গেল। অর্থাৎ এখানে বলা যায় ত্রিভুজ কিউ আর পি, ত্রিভুজ কিউ আর পি, দেখো এই ত্রিভুজটা আর কিউ ও টি, কিউ ও টি, কিউ ও আর টি, এই ছোট্ট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের সাথে যদি আমি তুলনা করি তাহলে এরা দুজন কি সদৃশকোণী হবে, সেইটা আমরা ট্রাই করে দেখি। ঠিক আছে, কেন করব সেটারও কারণ আছে। দেখো আমাদের দরকার ওটির, ওটির দরকার, তাই আমরা এই ত্রিভুজের ওটি বাহুটা নিয়েছি। পি আর এর দরকার, তাই আমরা এই বড় ত্রিভুজের পি আর এর নিলাম। আর এখানে কিউএস দরকার, কিউএস হলো অপর ত্রিভুজের সাথে, সেটা আমরা একটু পর তুলনা করব। ঠিক আছে, অপর ত্রিভুজের এইটা আমরা একটু পরে তুলনা করছি। তাহলে কি কি আমরা ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটা এবং এই ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের তুলনা করব। ত্রিভুজ পি আর কিউ ও ত্রিভুজ ও টি কিউ থেকে পাই কি কি পাই, দেখো এই দুটো ত্রিভুজের এই কোণটা কিন্তু সাধারণ কোণ, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যেই আছে। এই বড় ত্রিভুজের মধ্যেও এই কোণটা বর্তমান এবং এই ছোট ত্রিভুজের মধ্যেও এই কোণটা বর্তমান। আমরা লিখে দেব কোণ ও কিউ টি সমান কোণ আর কিউ পি।
কারণ এরা সাধারণ কোণ। এই কোণটার সাথে এই কোণটা এরাও সমান। কেন সমান? কারণ এই দুটো তো সমান্তরাল আর এইটা ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কী কোণ হয়? অনুরূপ কোণ হয়। কোথায় শিখেছো? ক্লাস 8-এ শিখেছো, তাই না? তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হবে। আমরা লিখে নেব যখন এই দুটো কোণ সমান হয়ে যায় আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী। আমরা এবারে লিখে দেবো এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। এই সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতও এবার সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এই ওটি বাহুটার সাথে এই পিআরটার অনুপাত সমান হবে কিউটির সাথে, অর্থাৎ এইটার সাথে এই গোটা পিকিউ এর অনুপাত। এরা সমান। কেন এটা নিলাম? জাস্ট এখানে এইগুলো আছে তাই এই দুটো ইনফরমেশান পাওয়ার উদ্দেশ্যে। আমাদের প্রমাণের সাথে কাজ করতে হবে কিন্তু। এইটা আমরা দিয়ে দিই 1 নম্বর সমীকরণ। এবার কোন কোন ত্রিভুজের সাথে আমরা তুলনা করব? এই ছোট পুচকু ত্রিভুজটার সাথে এই বড় ত্রিভুজটার তুলনা করব, এই গোটা বড় ত্রিভুজটার। কেমন? লিখে নিই ত্রিভুজ পিওটি ও ত্রিভুজ পিএসকিউ থেকে কি কি পাচ্ছি দেখো। ও পিটি আর এসপিকিউ এই দুটো কোণ হলো সাধারণ কোণ। তাই না? এই কোণটা কি সাধারণ কোণ? ছোট ত্রিভুজের মধ্যেও আছে আবার বড় ত্রিভুজের মধ্যেও আছে, তাই সাধারণ কোণ। একইভাবে আমরা যেরকম আগে করেছিলাম এখনও সেটাই করব, যে এইটা আর এটা যেহেতু সমান্তরাল এবং এটি একটি ছেদক, তাই এই কোণটা সমান আমি বলতে পারি এই কোণটা অনুরূপ কোণ। আমরা লিখে দেব পিওটি সমান অনুরূপ পিএসকিউ। কারণ কি? কারণ এসকিউ সমান্তরাল ওটি ও এসপি ছেদক। কথাটাও লিখে দিতে হবে আমাদের। তাহলে দুটো কোণ যখনই সমান হয়ে গেল অর্থাৎ এই দুটো ত্রিভুজও সদৃশকোণী হয়ে যাবে। আমরা লিখে দেব অতএব ত্রিভুজ পিওটি ও ত্রিভুজ পিএসকিউ সদৃশকোণী। যখনই সদৃশকোণী হয়ে গেল এখান থেকেও আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এই ওটি বাই এস কিউ, ওটির সাথে যদি আমি এস কিউ এর অনুপাত এইটা করি তাহলে তার সাথে সমান হবে কি বাকি ত্রিভুজের কোন কোন বাহু? এই পিটির সাথে পি কিউ, এটা সমান হয়ে যাবে। আগেরটা 1 নাম্বার দিয়েছি সমীকরণ, এইটা 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এখন যদি আমরা 1 ও 2 যোগ করে দিই কি হবে দেখা যাক। 1 প্লাস 2 করে পাই দুটো যোগ করে দিচ্ছি, তাহলে এই ওটি বাই পিআর এর সাথে যোগ হয়ে গেল ওটি বাই কিউএস এর, একইভাবে এদের সাথে এদের যোগ হয়ে যাবে। তাহলে ওটি বাই পিআর প্লাস ওটি বাই কিউএস সমান কিউটি বাই পিকিউ প্লাস পিটি বাই পিকিউ। এই দুটো থেকে যদি ওটি কমন নিয়ে নিই, দুটোর ভেতরেই ওটি আছে, বাইরে ওটি কমন নিয়ে নিলাম, 1 বাই পি আর প্লাস 1 বাই কিউএস চলে এলো। এই কারণেই যে 1 বাই পি আর প্লাস 1 বাই কিউএস আমাদের আসার উদ্দেশ্য ছিল, সেই জন্যই এত কিছু সমীকরণগুলো তৈরি করা। এইটা সমান পি কিউ নিচে আছে একই, তাই পি কিউ লসাগু হয়ে গেল, ওপরে তাহলে যা থাকে সেটাই লিখে দিতে হয় কিউটি প্লাস পিটি। কিউটি প্লাস পিটি সমান কত হয় দেখে নাও। এখানে কিউটি প্লাস পিটি
এই গোটাটা সমান হয়ে যায় পি কিউ, তাহলে ওই স্থানে আমরা পি কিউ লিখতে পারি। তাহলে এখানে লিখে দিলাম পি কিউ, বাই নিচে পি কিউ আছে, কেটে গেলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এই সাইডে কি পড়ে থাকলো, ওটি ইন্টু 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস, বা 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস সমান কী হয়ে যাবে, এখানে 1 আছে, ওটি সমান চিহ্নের এপাশে এলে 1 বাই হয়ে যাবে, কারণ এপাশে গুণ অবস্থায় ছিল, এখানে এলে ভাগ অবস্থায় আসবে। আর এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত। এখানে একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত আছে একটা ত্রিভুজ এবিসি। একই রকমভাবে এখানেও একটা বৃত্ত এঁকে নিয়েছি, এবিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। বৃত্তের ব্যাস এডি, বৃত্তের ব্যাস হলো একটা এডি, সাপোজ এডি একটা ব্যাস, এবং এই বিসি বাহুর ওপর লম্ব। এখন এই বিসি বাহুর ওপর লম্ব হলো এই, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। এই বিসি বাহুটাকে, এই লম্বটা ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এ ই বি অর্থাৎ ত্রিভুজ এ ই বি, এই গোটা ত্রিভুজটা, এবং এ সি ডি অর্থাৎ এই গোটা ত্রিভুজটা সদৃশকোণী। এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। এখান থেকে প্রমাণ করতে হবে এইটা। আমরা প্রদত্ততে যা লেখা লিখে নেব, এগুলো যেখানে যা থাকে সেগুলো লিখে নিই। তাহলে প্রদত্ত, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আর তার সাথে সাথে কি প্রমাণ করতে হবে, এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। আমরা সরাসরি চলে যাই প্রমাণে। দেখো এখানে এসিডি সমান কত, এসিডি এখানে বলা আছে যে ব্যাস হলো এডি, এডিটা হলো ব্যাস। এবার এই ব্যাসের উপর অঙ্কিত কোণ, এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, তাই না? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে কোণ এসিডি সমান 90 ডিগ্রি। কিভাবে যদি আমি এই কোণটাকে বলি এ ই বি, এটাও 90 ডিগ্রি, কারণ এটা লম্ব, বলাই আছে যে বিসি এর উপরে লম্ব। অতএব আমি বলতে পারি যে এ ই বি এটা সমানও 90 ডিগ্রি। দুটো সমানই যখন 90 ডিগ্রি, অতএব বলা যায় যে কোণ এসিডি সমান কোণ এ ই বি, তাই না? এই দুটো কোণই সমান হয়ে যায়। আমাদের কোন দুটো ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করতে হবে, এ ই বি আর এসিডি এর, এ ই বি আর এসিডি এর। তাহলে এই দুটো ত্রিভুজের একটা এই কোণটা আর এই কোণটা দুটো সমান হয়ে গেল, যেহেতু দুটো কোণই 90 ডিগ্রি। আর একটা কোণ যদি সমান বানাতে পারি, তাহলেই কিন্তু এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যাবে। কি করে বানাবো দেখো, এডিসি এই কোণটা আর এই কোণটা, এই দুটো সমান না? হ্যাঁ, অবশ্যই সমান, কারণ এটা তো একটার ওপর থেকেই তৈরি হচ্ছে। তাহলে এটা তো একই বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই দুটো কোণও সমান হয়ে যাবে। লিখে দেবো তাহলে বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। কি কি ত্রিভুজ? এই দুটো ত্রিভুজ সদৃশকোণী লিখে দেবো। অতএব এখন যেহেতু এই ত্রিভুজ দুটো সদৃশকোণী, তাই বাহুগুলোর অনুপাত আমরা সমান করতে পারবো। তাহলে এবি বাই এডি এটা সমান আমরা করতে পারি এই বাই এসি। যখনই এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেল, অতএব বাহুর অনুপাতগুলো আমরা লিখে নিলাম। বাহুর অনুপাত কেন লিখলাম দেখো, এবি যে বাহুটা আছে সেটা হলো এইবি ত্রিভুজের, এইবি ত্রিভুজের এবি বাহুর সাথে আমি এই এডি এর অনুপাত, এটা সমান লিখতে পারি এই বলতে এইবি ত্রিভুজের এই এর সাথে এসি এর অনুপাতটা
সমান, তাই না? যখনই সদৃশকোণী হয়ে যায় তখনই বাহুর অনুপাতগুলো সমান করা যায়, অর্থাৎ এরা সমানুপাতে থাকে। এবার যদি আমরা সরাসরি গুণ করে দিই সমান চিহ্নের এপাশ ওপাশ, তাহলে এ বি ইন্টু এসি সমান হয়ে যায় এডি ইন্টু এই, আর এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত।